হাই, এই যে আমি রান্না করতেছি আজকে, খুব শর্টকাটে রান্না। এখানে এই যে নদীর পাঙ্গাস মাছ 4-5 পিস মতো ছিল, সেটা আমি যে দেশি টমেটো ফ্রোজেন করে রাখা, সেটা দিয়ে একটু ভুনা করব। আর এখানে মলা মাছ ছিল, সেই মলা মাছের মাথা ওরা যখন কাটছিল, আমরা সবসময় মলা মাছের মাথা, তারপরে 3 কাটা মাছের মাথা এগুলো রেখে দিই। হ্যাঁ, এগুলো রেখে এইভাবে হালকা একটু তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন, 5-6 কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ, এইভাবে এই করি আমরা, ভেজে নিই। হালকা একটু লবণ দিয়ে, হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে এটা যখন ক্রিস্পি টাইপের হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, তখন আমরা এটা পাটায় বেটে, তার সাথে পাটায় বেটে নিই। নেওয়ার পরে ওটার সাথে 2 কোয়া কাঁচা রসুন মিক্স করি, ওই সময় মিক্স করে বেটে নিয়ে তারপরে সরিষার তেল, লবণ এগুলো দিয়ে আবার মাখিয়ে নিই। কী যে মজার লাগে! আমরা কখনোই এই মাথাগুলো ফেলি না, মলা মাছের মাথা, তারপরে 3 কাটা মাছের মাথা, এগুলো মাথা কখনোই ফেলি না। কারণ বাড়িতে আমার দাদি এভাবে করে করতেন, আমরা খেতাম। আর পাটা মুখা দিয়ে ভাত, সে তো অমৃত লাগে, এরকম খুবই মজা। যাই হোক, আর এই যে এখানে রান্না করতেছি, আর বেশি কিছু করবো না আজকে, যেহেতু ডাল আছে ফ্রিজে, শাক ভাজি একটু আছে, আর করলা চচ্চড়ি একটু আছে। এটা ওভেনে গরম করে নিলে আমাদের আজকে খাবার হয়ে যাবে। তো এই আর কি, এই যে আজকে হালকা পাতলা শর্টকাট রান্না। এটা যখন একদম অনেকক্ষণ ধরে ভুনবো, এটা ভুনতে হবে অনেকক্ষণ ধরে, নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে, যখন তেলটা একটু উঠে উঠে আসবে, টমেটোটা হয়ে যাবে, ওই সময়ে আবার আমি মাছ দিয়ে আবার একটু কষাবো। হ্যাঁ, এর মধ্যে আমি সব দিয়েছি, আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, একটু হালকা একটু হলুদ, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া, আর কাঁচা জিরার গুঁড়া। পরবর্তীতে যখন নামাবো তখন আমি এখানে করবো, কী বলে, ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো নামানোর আগে। এখন এটা জাল হবে, এটা হতে থাক। আর এইটা আমাকে এখন দেখতে হবে, আস্তে জালে এটা এই যে নাড়াচাড়া করে এভাবে করে করতে হবে। ভীষণ মজা হয় এটা। আজকে পাটায় বেটে করবো। কালকে তো হালকা পাতলা রান্না ছিল, একটু খিচুড়ি করছিলাম, একটু গরুর গোস্ত আছে ফ্রিজে, এই সব। যাই হোক, এটা ওখানে আমরা গরম করে খেয়ে নেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, বাই।